তো কিতা বন্ধুরা কিতা খবর বালা আছেন আমিও বালা আছি তো আজকে আর একটা রেসিপি লইয়া এলাম কাঁচা কাটলের রেসিপি পুরা মাংস লাগান রান্না করব দেখবা পুরা ভিডিওটা ও কাঁচা কাটল একদম কচলা ও কাটি লইলাম কষু কোনো বালা থেকে বইছে না কাটলের দানা ফালাই দিলাম আর মসজিদটা কি আরিয়া বুক কাটিয়া ফালাই দিলাম তো আমার বুক ফালানি শেষ কাটাও শেষ ফল্লি ফল্লি করিয়া আর একটু হলুদ দিয়া কুকারও সিদ্ধ দিলাই একটু আমার সিদ্ধ হয়ে গেছে এখন ডালিলাম ছিদ্রযুক্ত তালার মাঝে ডালিয়া তখন রসুন আলু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সবটাও কাটি লইলাম আর মশলা মরিচ ধনিয়া গরম মশলা হলুদ জিরা ওটাও রেডি করে লইলাম চিপি চিপি একটু জলও ফালাই দিলাম কাটলের ফালাইয়া আর টুম করে কাটি লইম সবটি জল ফালানি শেষ আমার টুম করে কাটা শেষ এখন সব মশলা ফালাই দিলাম কাটলের মধ্যে টুম করা কাটলের মাঝে পেঁয়াজ আর দিয়ে চটকে এগুন ভাঙ্গি লইলাম ওইটা সব তা কুটনির মাঝে দিয়ে আর কুটি লইলাম কুটিয়া আর দিলাম কুটা শেষ অর্ধেক দিলেছি আর অর্ধেক রাখি দিছি স্বাদ মতো লবণও দিলাম একটু দিয়া বালাটিকে হাতর বাইলে গুণ মাখি লইলাম মাখিয়া কাঁচা তেল দিয়া সবটা মশলা উসলা দিয়া মাখিয়া রাখি দিলাম মতো কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল দিয়া আর আলুটা বাজিলাম একটু হলুদ গুঁড়াও দিলাইছি একটু ঢাকা দিয়ে রাখি দিলাম আলুটা ভাজা হয়ে গেছে তুলে লইম আলুটা তুলিয়া এখন তেজপাতা আদা কাঁচামরিচ রসুন অর্ধেক দিচ্ছি মাখার মধ্যে অর্ধেক রাখি দিচ্ছি দিলাম তেলের মধ্যে পেঁয়াজও কিছু রাখি দিচ্ছি পেঁয়াজও একটা দিলাম তেল কুচি করা পেঁয়াজ এখন মশলার বাজা হয়ে গেলে ওখানেও মাখিয়ে যে রাখলাম কাটল টুম করে ওখান দিলাম সবজিটাই দিয়া কম আছে ও ডাকিয়ে রাখি দিলাম তুলে লইলাম তখন মজি গেছে প্রায় কম আছে মজাই নিলাম বাজা আলুটা দিলাম এখন দিয়ে হালকা তেলাড়া ছাড়া দিয়া দিলাম ও কম আছে ওই টাইম মজাইয়া আবার ঢাকা দিলাম গরম জল করিয়া ঢাকা তুলিয়া গরম জল পরিমাণ মতো দিলাম
এখন আবার ঢাকা দিলাম। তো দারচিনি এলাচি আর ইটেন বাটি লইলাম, বাটিয়া আর তুলে লইলাম। ঢাকা সেরে তরকারিটা আমার রয়ে গেছে, কম আছে ভিতরে কলাটিকে লবণ মরিচও গেছে, সিদ্ধ হয়ে গেছে। ও সব পেস্ট গরম মশলা বাটা গরম মশলাও দিলে এলাম তরকারির মাঝে। ও একটু জাল খাবাইলি না, আগে বেশি লাড়া উড়া দিছি না, ওখান দিলাম একটু লাড়া। আর একটু ডাকিয়া দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম, তুলিয়া দেখেন হয়ে গেছে তরকারি। চুলা বন্ধ করে দিলাম। কষি কাটলের তরকারিটা কেমন হয়েছে আমারে কমেন্ট করে জানাইবা। পুরা মাংসের মতো রান্না করলাম, আসলেও মাংসের মতো স্বাদও লাগছে। দেখেন তরকারি কালারটা আমার। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবা, লাইক করবা, ফলো করবা। নমস্কার।